সামান্য খানা ঘরের মধ্যে আছে, সামান্য খানা তুমি খাইয়া বাড়ির মধ্যে যাও। আল্লাহর বান্দি যখন বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে বাবাই জিজ্ঞাইল, ও মা তুমি গতকালকে কইছিলা আমারে কইলাও। আল্লাহর বান্দি কইল, বাবা আমি গতকালকে রাইমরে দোকানের ওখানে গেলাম, সোনাবাড়ি ঘাট গেলাম, যাওয়ার পরে আমি গাড়ি পাইলাম না। ও বাবা আমি একটা বাড়ির মধ্যে ঢুকিলাম, এই বাড়ির মধ্যে আর কোনো মানুষ নাই, একজন যুবক পাইছিলাম, এই যুবক ভাইয়ের কিনারও আমি ঘুমাইলাম। বর্তমানে ইলা হইলে কি তো হইবা বুধবাই প্রাণী একটাও মাটি ধরতো নাই, ইলাও আসুই না নেই যুবতী। হায় রে হায় মেলা, রবীন্দ্র মেলা মনে হয় চলে নানি, হাই যাইতে দেখছি। হায় রে হায় বিশাল শিলচারাইয়া অন্য তুল আমার খাজ আসলো, দেখলাম কি পর্যন্ত জোয়ান ভুয়াইন যুবতী বনিন। হায় রে হায় বিশাল বিগ বাজার মেট্রো ইতাওলা নেই, ও সামনে গিয়া বাবা রে বাবা ডিপিট লাগানি, আমরা প্রোফাইল পিকচার হই এখন বলে বার হইছে ডিপি। হ্যাঁ মায়ের হইতা তুমি যাও কি, মায়ের হইতরা তুমি যাও কি ভিতরে গিয়া কিতা লইয়া আইও। ও মা বইন হল আল্লাহ কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো সমস্ত মানুষ বাইর হইবা, তখন আল্লাহ জানাই দিবা, ও বান্দা বান্দি আমার সামনে তুমি তাই নাই যাও বাইরে জোয়ান। কিয়ামতের ময়দানে প্রত্যেক ঘরের কার্যত করে আল্লাহ দাঁড় করাইবা, আল্লাহ সওয়াল করবা, ও বান্দা বান্দি আমি আল্লাহ জমিনের মধ্যে সন্তানাদি দান করলাম, তোমার সন্তানরে তুমি কোন কাজের মধ্যে লাগাইলা? আয় আল্লাহ আমার একজন সন্তান আমি বানাইলাম, আর একজন সন্তান আমি হাফিজ বানাইলাম। আয় আল্লাহ ও দুইজন সন্তান আমি কাজে লাগাইলাম। আল্লাহ জানাই দেন, ও ফেরেশতা যাও আমার বান্দা বান্দিরে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। আর দুইজন রে কইবা, ও বান্দা বান্দি আমি তোমারে সন্তানাদি দান করলাম, তোমার সন্তানাদিরে তুমি কোন কামের মধ্যে লাগাইলা? আয় আল্লাহ আমারে তিনজন সন্তান দান করলাই, একজন সন্তান আমি অবসিয়ার বানাইলাম, আর একজন সন্তান আমি চাকরিজীবী বানাইলাম, আর একজন সন্তান আমি পুলিশ বানাইলাম। আল্লাহ কইব, ও মালাইকা যাও আমার বান্দা বান্দিরে তোমরা দুজকের মধ্যে লইয়া যাও। ও মা বইন সামান্য লক্ষ্য করিলাম, তুমি যখন জমিনের মধ্যে থাকবাই তোমার মেয়ের দায়িত্ব তুমি মা জননী দেখতে লাগবে, মেয়ে কোন দিকে যাইতেছে তুমি মায়ে জানা লাগবে। আল্লাহর বান্দি যখন সকালে বর্তনে বাইর হইছ কলেজ ছুটি হয়ে আপনার 4টা অথবা 3:30টায় দেখা যায় যুবতী বইন আপনার বিকাল 5টার মধ্যে ঘরের মধ্যে হয়। মায়ে কইবা শিল্পী খানো গেছলাই মানুষ মারি লইবে আপনারা। মায়া ইস্তুরা লেট হইছে, হায় রে হায় মায় মানিলেই ত্রাগুয়া আগুন আমলে বেটে নইলে গাল দিয়াইও না, মানিলাইন যুবতী বনিনতে বুঝতে লাইন। হ্যাঁ মা এত কষ্ট ফোড়া খারাপ পাইত্রানি না বাদে তো দেখো বলে মোল্লা ইতা কিতা মাতিল রে। হ্যাঁ আমি আগে হয়েছি ইতা সারা আমার জমাইয়া তো বাদে কিন্তু গালিয়াইও না। বহুত বেটিনতে হয়েছে সরকটা মোল্লা
আরে মোল্লারা তো ইয়া শান্তিওয়া হে গালিয়া অসুবিধা নাই বহুত তুমি করছি তোমার তার শিলচারও বহুত করছি হায় রে হায় এটা যদি বেশ হইতে কইবা এই মোল্লার দারবার যাই নাকি মাইকও হই দে কোনো অসুবিধা নাই হো ঘুরাই ঘুরাই ফিরিয়া আবার লাগবো শিখিছি যে জিনিস ছাড়িয়া যাইতো নাই ফিরিয়া আবার আবার লাগবো হায় রে হায় ইলাও দেখা যায় জোয়ান নয়া বিয়া করছে এখানে বাড়ুয়া ও যে গরু আলনা তোলে আপনারা কিতা কইন আন্না কইন না আলনা খাবার পর তৈন আলনা আলনার তোলে যে একটা গড় বেঙ্গা তাকে না নে এখানে সেম আমি তো শুনছি অনবরত তবি ভাই আর হইতাম কিতা ভাই কোনো সময় ইলা হয় বেটিনতে এখান দইন ফোনে আর কত মাতি দেয় দুই এখান খোয়ার বাদে সব বুঝিলাই কিতা হইছে না হইছে মাই গো বইন গো আমি বুঝি লাইছি হল্লা করিও না ফিরিয়া বেটিয়ে বেহায় আল্লাহ খান বাবা হল্লা করছে আমার ফুয়াই হল্লা করছে আমার ফুয়ার বউয়ে শুনিয়া বেশ বুড়া লাগে নানি আর নিশ্চিন্তার সময় যদি তাকে ফোনেও মাথা যায় বেটিয়ে গিয়া করি বলে আমার ফুয়াই গোগর ব্যাংকা বানাইতে করছে বেটিয়ে হায় রে হায় বেটিয়ে করছে না জিন বুতে তামিয়া তো হইছে এখন তো বুঝতাই অনেক মেসা বকলো রে আমি বেশ পালা ভাই না কিতা লাগি পরিবারের ঝগড়া লাগাই দিন হায় রে হায় তুমি হিকিলাই করি পরিবারের ঝগড়া লাগাই দেয়নি বালা করে তুমি ইস্তেখারা দেও কবে এটা ইস্তেখারা দেন খালি কবে 101 টাকা দিও বহুত মেসা বকলে আইজ আমার খারাপ পাইবা পাইও অসুবিধা নাই ও কয়দিন আগে আমি তীব্রাত মাতি আইছি কোনো অসুবিধার মাতো আমি যদি হক থাকি হকের নৌকা ডুবিত নাই হক থাকিতে কোনো বেটার ক্ষমতা নাই কিচ্ছু করতায় বহুত মেসাব হল আমি খারাপ পাই ই আলিমুলাও নাই মানে তবিব করুন যারা এরারে আমি খারাপ পাই গিয়া বেটিয়ে কিবার হইলি তাই দুঃখ সুখ আল্লাহ রাখছে না তোমার পরিবার গুড়া করি লাইছে ও যে বেটির ভিতরে হারাইয়া দিল ডর চাচায় বেটি তো এগুলা ফানা ভিল্লা 101 টাকাও লই লাইছে খানো পাইছো তুমি 101 টাকা ইস্তেখারাত সঠিক যদি জিন্নে মুমিন তখন জিন্নে মুমিনের মাঝে জাত আছে বাদ এক গুরো বালা এক গুরো যদি তখন ঠিক ঠিক যেটা কইবা ঠিক ঠিক কইবা আর মুকিল সাধক যদি তখন তে হয়তো 1-2 বার মানতে পারি নাইলে ইটা যত মেসা বলা কেন কারে হুদা ইস্তেখারা দেবাইতে অত ডং নি হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দে কিবার আইছে অনবরত বেটিনতে খান্দইন আমি দেই আল্লাহ ওয়াস্তি দেই ওজা তুরাতুরি আল্লাহ ওয়াস্তি দেই ডিমান্ড নাই করি না হ্যাঁ একটা তাবিজ আছে এগুলো খরা লাগে খালিও আপনারা শিলচার রাজেন্দ্র ভালোর গল্প নেওয়া লাগে কয়েকটা খালি আছে আমি যেটা খালি দি লেখিম সকল মেসা সকলিতা খালি দিলে একটা নাই যাও আমার বুজুর্গন তাবিজ করছো কর রায় বেটিয়ে তাবিজ করছে না হয়তো রাগে গুছায় দরবার দিয়ান লাগছে আমার বুজুর্গন এইভাবে যদি পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ যায় তাহলে তুমি এক কাম করো কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা নাস বিন্নাসি ওগো তুমি 7 বার পড়িয়া পানির মধ্যে ফুক দিয়া সমস্ত খাইলা এবলা তো কইবা রে ফুতো হিকিলাইছি হাউরি দিও না সাসা রাইট রাত হই যাই ভাই ওনি ও জওয়ান আমি দেশারে কই দেলাইও তোমার গুড়ি যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নাই আর গুড়ি যদি ঠিক থাকে না তাহলে জমিনের মধ্যে তুমি চুদিও না ধ্বংস হয়ে যাইবা কিচ্ছু ডরাই না গাছের গুড়ি যদি শক্ত থাকে যত তুফান আগুন না কেন গাছ বাঙ্গিলেই তো তুফানে লইয়া যার
আর গাছের গুড়ি যদি নরম থাকে হাতা মাটা যদি তুফান হয় বাতাস হয় আর কুণ্ডুলা ইয়েতে লইয়া যাইব কি বিন্যাসী ভরিও তুমি নাই মসজিদুর ইমাম সাহেবরে হইও মিয়া সাহেব আমারে তোরা বেড়া লাগিয়েছে পানি তোরা ফড়িয়া দেও আরে একটা আয়াত আছে আমি আয়াত হইয়ার না আরে একটা সেল কেমছে বাইরে এই তিনটা জমাইয়া ধরে তুমি পানির মধ্যে ফুক দিয়া দিলাও আর এই পানি পরিবারের সমস্ত মানুষে খাইলাও যত বড় জাদুই যাক না কেন সমস্ত জাদু কিন্তু তোমার ধ্বংস হয়ে যাইবে ও মা বইন এলা যদি তোমার ফুয়ার বউ যদি তোমার ফুয়া যদি করবেন গা হয়ে যায় তাহলে আমি একটা জিনিস তোমার হইয়া দিয়া তুমি জানিয়া রাখিলাম তোমার ছেলে যে বালিশের মধ্যে ঘুমায় ও বালিশটা তুমি একটা বার চেক করিলাম বাইরে বালিশের মধ্যে একটা তাবিজ আছে স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগি যায় এই ঝগড়া মীমাংসার জন্য একটা তাবিজ আছে বাইরে বন্ধুকার বললে মিস হইবে কিন্তু সেই তাবিজ দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে এমন পর্যন্ত মহব্বত আপনার আইবে ও মা বইন তোমার বোনের জন্য তুমি তাবিজ হরলাই তোমার ভাইয়ের জন্য তুমি তাবিজ হরলাই আল্লাহর বান্দে বাবার বাড়িতে গেছই যাওয়ার পরে মার সঙ্গে আলোচনা করতে সই না মা আমার স্বামীর লই আমি কিন্তু এখন আগলা হইতে লাগবে মা জননে হইলাও মা আমি তোমার সামান্য জল দিয়া ওই জলটা কিন্তু তোমার হুড়হুড়িরে তুমি খাওয়াইলাও ইয়া মুসলমান খাওয়ার জিনিস হইল বাদ আর তাবিজ মানুষে গাড়োইন মাটির মধ্যে তাবিজ গাড়োইন বাইরে মাটির মধ্যে কোন সময় তাবিজ তুমি গাড়িও না যদি তোমার আমলের মধ্যে তাবিজে যদি অ্যাকশন করে না তাহলে তোমার নাতিনসার আমলের মধ্যে তাবিজ অ্যাকশন করি লাইব মেসাবে হইলা গরুর ইয়াল কোনার তো তিনটা তাবিজ গাড়িয়া তুই উঠছে হায় রে হায় ও বেটে গাড়িবার সময় ভাইলি কোন সময় আমার বুজুর্গ গুছা খতরান হ্যাঁ কত হইতো না বদলিতাম না বাতে যদি হ মোল্লা ইটা করলো কি হ্যাঁ আমি ডরাই মেসাবে হইলে বলে ঈশান কোন তাবিজ আছে আমি একদিন দশলাম একজন রে আমি মানুষ কুটিমুটি তো এগারো যেসা বিড়ো গিয়ে আমি হামাই যাই ও আমার আগে যত মানুষ মরই আমার এত অঞ্চল আর যদি আল্লাহর হুকুম হয় আমি তাকি যাই তে আমার আগে 40 কদম দিতে পারেন না হও না সুবহানাল্লাহ তে আমি বিড়ে দিকে হামাই যাই ইলামে সাবে হইন না নে ঈশান কোন তাবিজ না সোলামের তোলে তাবিজ না রাস্তার তাবিজ গাড়া ইকে অত সময় পাইল কিলাই গইন গাড়ি তো হ্যাঁ হ্যাঁ গাড়ি দিছো বলা তুমি ফিরাইলাও না তুমি বেটিরে হও না বা বেটারে হও না আমি তাবিজ দিব তোমার সমাধান হইলে তো হইছে ঠিক না নি তুমি যে আরো আগুনির যে আরো কেরাসিন ডালিয়া দেরায় ফুয়ায় করছে বউয়ে করছে অমুকে হমুকে তমুক লাগিয়া দিস এখানে বেড়াইয়া খোলায় তো সিন্নি লাগবো 3003 টাকা হায় রে হায় আল্লাহ বন্ধে খাইতে পারি না ওবারি হবারি খাম করিয়া আল্লাহর বান্দে তোমার 3000 টাকা হালাল দিয়া গেছে আর তুমি এমনি এমনি খিতাখিতে করিয়া দিলাইলাই না খামো লাগলো আমি তাবিজ দেই দিয়া কই যদি আরাম পাওতে আমারে যা দিবার দিও আর না আমারে দিও না হয়তো আপনারা হইতে পারেন মানে মোল্লা ইয়া বেসিলার তাবিজ জি না আমি বেসাত না আমি হইয়া দিয়ার হুশ রাখিও তাবিজ আমি ধরলাম কোন এক বাড়ির বিয়াভারে আমি গেছি এক মহিলার গেছে তাই হইলা তো তাবিজ গাড়া 7টা উঠানোর মাঝখানে হইলাম তো তুলাইবার ব্যবস্থা কিলা সাফল ফল লাগবো নি বলে না আমিও তুললাম বলে কিলা বাড়ি হলো আর তুমি আরেক দেশো তাবিজ তুলবা কিলা ওইটা আমার আসই হইলাম আচ্ছা ঠিক আছে হইলাম কিছু লাগবো নি বলে ফারোয়েগো লাগবো ফারোয়েগো আনাইলাম এনরে দিয়া
ফারুক জব হরাইলি আল্লাহর বান্দি আমারে দিয়া কিয়র রক্ত কিতা করতো তাই জানে আর তাই আল্লাহ জানে। হঠাৎ দেখি যেন আসন ছবি তো এটা বাদ বাদ পিকচার রাখা ক্যালেন্ডার মালাচোরা মনে আর রইছে না। মালাচোরা হাজাইয়া বাপ বক্তি আনছে আর ওলা আগলো স্কুটা এখান তার মাঝেও দেখা যার যে আগর এয়ারসেলর সাইনবোর্ড লম্বা এয়ারসেলর সাইনবোর্ড দিয়া দরজা লাগাই। আমি আর আমার যাই না আসলাম লোকে এনরে লইয়া খুব আগুইয়া গেছি কি বইন গুমো তাকতে গিয়ে আমি হামাই গেছি গর ফাই মারি 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 এখানে টান কামরাত গেছি কি হইলাম শিকার ধরিলি তো গিয়া দেখলাম টেবুল এখন রাখা কইলাম তো যে তাবিজ ইবাই আয় কিলা তাই খালি গর হামাই না তাবিজ ডের আইয়া হামাই যায় ওইটা বলে টান খরগুই না আসই না নিয়া তুলিয়া দেন হিবারে তো ডর না যদি আইয়া বেটিয়া দেখে আর কুম্বা কিতা করে দিব ইটা সরু সময় কথা হইয়া আমি তাবিজ তবিব শিখছি বহুত মেহনতে শিখছি বহুত মেসা বকলরে গুসা করি আমি শিখছি দয়ার টান দিলাম ইয়া আল্লাহ খালি খবজ মাটি বুড়া খালি খবজ মাটি বুড়া দুগু লগে লগে হারাই দিছি ফগেটো কইলাম যে তাও যাইতো লইয়া তাই না ঘুমো বারইলাম রাস্তাত গেলাম গিয়া খুলিলাম দেখি চুল চালি নখ ফেক রাঙ্গর টুকরা টাকরা আর কিতা কিতি কইলাম শিকার তো ধরি নিয়েছি। আল্লাহর বন্দে উঠিছই উঠিয়া টান আসন আইছেন কইলাম আমরা তাবি যেখানে উঠি যাইতো নি ওই ওই তোমার তান কইনা গে বলে তেয়ার আরম্ভ তাই নি বললাম টে এখন আসলো টে এখন লইয়া গেছই নন আমি তো খুব নিশানিয়ে যে কোন সাসাইটা মারিয়া তাবিজ তালো বলাইন আমি দেখতাম ও তাবিজ আর এটা তো গান আরম্ভ হইছে আখতা দেখছি অন্তনে যেমনি এটা মারছেন তাবিজ আর হন বাড়ি খাইয়া ইয়ে টেট পড়ছে কইলাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দয়ার তনে আল্লাহর বান্দে এটা মারছে এই তাবিজ বললে খরগুনতে আনিয়া দেন তাবিজ তৈয়া টেকামনি আর হত কইলাম আল্লাহ বস্তি দিলা আইসো না দিলেও তো তো নাই ফারো তো একটু ধ্বংস হইল এখানে হারাম গেলাম বহুত মেসা বহল আমি দেখছি বাইরে তবিব করো হ হালালে পয়সা রুজি করো তবিব করবাই হ্যাঁ তাবিজ লেখিয়া দেবা লাগে খালির দাম আছে ই যে হয়তো হইতে পারে বলে তাই তো হইয়া গেছেন কি 3003 টাকা ইলা নাই হ্যাঁ ঠিক আছে ই তাবিজ ই খালি দিয়া যদি মেসাবে লেখ হইতে ঠিক আছে দেবা লাগবো। আর যুবক ভাইয়াই প্রেম ভরিয়া তুমি জানি তবে ভরিও না নিষেধ দিয়ার লাখ লাখ টাকা খরচ করবাই বেটায় হইব গল্লি বরাবর তুই বাড়িতে রইবে ফুড়ি তোর বাড়িতে আইব তুমি আর এবলা আসনি মরই গাছর উপরে আইয়া খোলাই রে ভাই টাকা জুয়াইতাম কিলা মেসাবে 10,001 টাকা হয়েছে লগর ভাইয়া হইল বেঙ্গালুর যা ও যুব সমাজ তুমি 10,001 টাকা জোগাড় করার জন্য তুমি বেঙ্গালুরুতে যারাই তোমার মা বাবা বাড়ির মধ্যে উপবাস তুমি একজন মহিলারে বাড়িতে আনতাই এই আনার কারণে তুমি বেঙ্গালুর জমিনের মধ্যে যাই বাইরে জোয়ান এইভাবে যদি কোনো মেয়ে সবে হয় তোর প্রেমিকারে আমি বাড়িতে আনিয়া দিব আমি মানবো আল্লাহ আল্লাহর বন্দারে কইও আমারে প্রেমিকা যখন বাড়ির মধ্যে আইবা আবার পরে তোমারে 10,000 নাই তোমারে আমি 20,000 টাকা দিয়া দিলাম বেসাবে হইবা না ইটা আগে খালি আনা লাগে ওই নানি কত জোয়ান জমিনের মধ্যে কত পয়সা খরচ করছেন
কিন্তু 1 বছর 2 বছর কয়েক বছর যাওয়ার পরে দেখা যায় বাইরে প্রেমিকের দিকে, আর প্রেমিকা কিন্তু পয়সা বুঝাই করিয়া অন্যদিকে। অনেক মহিলারা আছেন ছেলের জন্য তাবিজ ধরেন, হায় রে হায় কি পর্যন্ত আউরি বেঠিন ও তানি ফর্দা ও মা বাইনা হল তুমি জমিনের মধ্যে চলাফেরা করাই, তুমি যদি পাল্লা হয়ে যাও তোমার পেটতনে যে সন্তান বাইর হইব এই সন্তান জমিনের মধ্যে পাল্লা হয়ে যাইব। তুমি যদি জমিনের মধ্যে আরাম করিয়া যাও তোমার সন্তানে জমিনের মধ্যে আরাম করি লাইব। কি মুসলমান আপনার এইদিকে সবজি খেত করো, বাইরে যখন বিচিটা আপনি রুইবাই রোয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবাই জল দিবাই, 1-2 দিন পরে আপনি কি দিবাই ফুরাডন দিবাই। কোন কারণে ফুকে ধরবো বাইরে ফুরাডন তুমি দিবাই ফুকর জন্য আল্লাহর বান্দির গর্ভের মধ্যে সন্তান আছে, এই সময় তুমি কি ফুরাডন দেরাইনি না মারছেন গুঞ্জা কাসিত্রা ওতানি পর্দা অন্তনে বলে আব্দুল কাদের জিলানী আইতা বাইরে জোয়ান তুমি ভালো হয়ে যাও তোমার সন্তান ভালো হইব, তুমি ভালো হয়ে যাও তোমার মেয়ে ভালো হইব, তুমি যে হাসলত করিয়া যাইবা তোমার সন্তান দিয়েছে কিন্তু হাসলত করি যাইবা। মহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত বলেছিলা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় জমিনের মধ্যে আইছো ও দিন দেখা যায় রমজান শরীফের প্রথম দিন ছিল। হাজার হাজার মানুষ বাইর হইছো, বাইরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মারে নিকটে যায় হযরতে ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ফাতেমা কাছে যাইনো ফাতেমা আজকে আমরা ইফতার করতাম নি আমরা রে হইয়া দে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা এই দিনের বেলায় জন্মগ্রহণ করছে, বাইরে জমিনের মধ্যে সন্তান যে সময় জন্ম লয় আউ মাউ করিয়া সন্তানের জমিনের মধ্যে কান্দে, মা জননী নিজের স্তনের মধ্যে মুখটা লাগায় দুধ পান করিলায়। আল্লাহ সন্তান যে জমিনের মধ্যে কোনো সময় কান্দে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জমিনের মধ্যে আইছয় আউ মাউ করিয়া ক্রন্দন করতেছয়, হযরতে ফাতেমা নিজের স্তনের মধ্যে মুখ লাগাইছয়, মুখ লাগানোর পরে দেখা যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দুধ পান করেন না। হযরতে ফাতেমা ফরমাইলো ভাইয়েরা আজকে রমজান শরীফ নিয়ে আমি খাওয়া সম্ভব হইবে না, কিন্তু আমার জাদুমণি তো জমিনের মধ্যে আইছয় দিনের বেলায় আইছয়, ও ভাইয়েরা আমার জাদুমণির সকাল বেলায় জন্ম লইছয়, আমার জাদুমণির আমি মা স্তনের মধ্যে মুখটা লাগাইলাম, আমার জাদুমণি কোনো সময় দুধ পান করছই না। ও ভাইয়েরা এতনে বুঝা গেল আজকে হইল রমজান শরীফের প্রথম দিন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আর একদিন বলবাইলো মা তুমি এমন একটা জমিনের মধ্যে ভুল করলাই যে ভুল করার কারণে আমি আব্দুল কাদের জিলানীর দিলের মধ্যে আপনার অন্য আঘাত আইছে। হযরতে ফাতেমা ফরমাইলো বাবা আব্দুল কাদের আমার জানা মতো জমিন আমি কোনো ভুল করছি না। বাইরে মুসলমান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যখন মার গর্ভ ছিল হযরতে ফাতেমা ডেইলি সকাল বিকাল আদার ওফানা কিন্তু কোরআনুল কারীম ইউজ করত। আমরার মা বইন হল সন্তান গর্ব কোরআন শরীফ পড়েননি বিলকুল না।
রমজান শরীফ ইয়া আল্লাহ বিয়ার আগে হুনবাই তাই অমুকের ভুড়িয়ে তো 6 খতম দিলাইছে গতবার রোজা ই ভুড়ি ফালাইয়া আইও না ওগুলো যাও ওইছে নি 6 খতম হুনিয়া বাবা জনন আনিলাইতা পয়লা বছর রোজা আইলো মাই গো কোরআন শরীফ বাখরো না না তাই না কোরআন শরীফ দাঁড়ো না ফোড়া তো হলো তুই যাই হইছই হ্যাঁ তুমি যাচাই করিয়া তুমি আও আব্দুল কাদের জিলানী ফরমাইলো মা তুমি এমন ভুল করছো যে ভুলের কারণে আমি আব্দুল কাদের জিলানীর অন্য অসুবিধায় দেখা দেয় মা জননী ফরমাইল বাবা তুমি গর্ব আসলাই আমার জানা মতো আমি কোনো ভুল করছি না ও মুসলমান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো মা তুমি স্মরণ করিলাও তুমি জমিনের মধ্যে কোন একটা ভুল করছো ও সময় আব্দুল কাদের জিলানীর মাই কইলা ও বাবা আমি একদিন আমার একজন প্রতিবেশী একটা গাইয়াগির বোতল আমার নিকটে আনিয়ে দিলাম ও বাবা আমার জীবনে আমি গাইয়াগি কি জিনিস আমি দেখলাম না এই মহিলা যখন গর্তনে বাইরে যাওয়ার পরে এই গাইয়াগির বোতল আমার হাতের মধ্যে লইলাম আমি খাওয়ার জন্য নাই চুরি করার জন্য নাই ও বাবা আব্দুল কাদের গাইয়াগি জমির মধ্যে কি বস্তু আমি দেখার জন্য আমি যখন এই ডিব্বার ফেনা যখন আমি খুলিলাম খুলিয়ে শুধুমাত্র আমি শ্বাসটা গ্রহণ করলাম ও বাবা আব্দুল কাদের আমি কোন সময় গাইয়াগি খাইছি না আল্লাহর ওলি ফরমাইলো মা এই যে গাইয়াগির শ্বাস তুমি গ্রহণ করলাই এই গাইয়াগির শ্বাসটা কিন্তু আমি আব্দুল কাদের ভিতরের মধ্যে ঢুকি যায় এর জন্য আমার বুজুর্গণ আপনারা যদি মধ্যে উড়িয়ে চলে যাও জমিনের মধ্যে যে সন্তান আইবা এই সন্তানে জমিনের মধ্যে হারামি করবে না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আল্লাহর বন্দি জমিন তলে বিদায় নিছেন বিদায় নেওয়ার পরে মানুষে দাফন করিয়াই যায় ও সময় দেওয়া যায় আল্লাহর বান্দা এখন কবরের নিকটে দিয়ে হাঁটিয়া যায় যাওয়ার সময় একজন মানুষ কবর তলে বাইরে আওয়াজ দিছেন আমারে বাঁচাও আল্লাহর বান্দায় হইলাম আরে একটু অগ্রসর হইছেন অগ্রসর হওয়ার পরে দেখলা একটা কবরস্থান সামনে আল্লাহর বান্দা সামান্য অপেক্ষা করলা ও সময় দেখা যায় আরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় কবর তুলে বাইরে কইলা আমারে খেও শুনি আমারে বাঁচাও উলঙ্গ অবস্থায় হায় রে হায় আমার বুজুর্গন ইয়া আল্লাহ একজন দারত তুইয়া খরাটা এখানে কিলা কিলা বুঝবাইতে না হ্যাঁ ইলার নিয়ম নাই এখন আমি যদি ভাত খাই না আপনি যদি ভাত খাই না আর আমি যদি গিয়া হই লগালগ উঠো ও কইনানি বলে নাকে মুখে খাবা হিনো যে আমার ভাই মৌলানা গুলজার হোসেন সাহেব আই গেছে এখানে আমি আর থাকতাম কিলা কইন চাই হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যাই হোক আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা যখন কবরের নিকটে যায় ওই সময় দেখা যায় আল্লাহর বান্দি উলঙ্গ অবস্থায় কবর থেকে আপনার বাইরে হইয়াই যায়। আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যায়, যাওয়ার পরে আমার দিলা আরে অত নম্বরের কবর, এই কবরের মধ্যে কোনো মানুষের আত্মীয় শুনিয়ে আই যাও। হাজার হাজার মানুষ বল বাইরে বাইরে বাইরিয়া নিজে দায়িত্ব নিজে নিজে কবর, এই কবর প্রত্যেক মানুষের সামনে লইয়া খাড়া হইছ। আল্লাহর বন্দির কবরের মধ্যে কোনো আত্মীয় নাই, ও সময় মানুষ হলে আলাপ আলোচনা করিলাই আরে অত নম্বরের যে কবর, এই কবরের কোনো আত্মীয় কোনো পর্যন্ত আইলা না। আল্লাহর বন্দা কইল ভাই আরে যত নম্বরের কবর, এই কবরের একজন আত্মীয় আছে, আল্লাহর বন্দা বাড়ির মধ্যে রইছ। তালাশ করি আল্লাহর বন্দারে এই জায়গার মধ্যে কবরস্থান সম্মুখে হইল। আল্লাহর বন্দারে কইল ভাই এই যে কবর দেখলাই, এই কবরের মধ্যে তোমার কোন আত্মীয় সৈন্যে হইলা। আল্লাহর বন্দায় হইল এই কবরের মধ্যে আর কেউ নাই রে, আমার খলিজা টুকরা আমার মেয়ে জননী ঘুমাই গেছ। ও সময় দেখা যায় আল্লাহর বান্দি কবর তুলে বাইরেছে, উলঙ্গ অবস্থায় বাইরে হইল বাবা আমার সামান্য খাবার নিয়া দে। আল্লাহর বান্দা যখন বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে সামান্য খাবার খাবার নিয়া কবরের মধ্যে আল্লাহর বান্দিরে দিছ। আল্লাহর বান্দি খাবারে পরিধান করছ, করিয়া যেমনে কবর তোলে বাইরে যেমনে দৌড় মারছ। আল্লাহর বান্দি বাড়ির মধ্যে গিয়ে একটা কামরার মধ্যে হামাইছ, বাইরে তোলে শত শত মানুষ হলে আওয়াজ দেন, দরজার মধ্যে ধাক্কা দে, ও বই তুমি কবর তোলে কিভাবে উঠিয়াইলা আমরা রে হইলা। ও সময় ঘরের ভিতর তুলে আওয়াজ আইল, এখন পর্যন্ত দরজা খোলা সম্ভব হইত নাই, সামান্য পরে আমি দরজা খুলিব। বাইরে সামান্য পরে যখন আল্লাহর বান্দি দরজা খুলিছ, ও সময় নিজের বাবা যখন ঘরের মধ্যে ঢুকিলা, আল্লাহর বান্দায় সর্বপ্রথমে দেখলা আল্লাহর বান্দির মাথার মধ্যে চুল নাই, আল্লাহর বান্দির যে নৌক আছে একটাও নৌক নাই, আল্লাহর বান্দির টুট যে আছে টুটের খাল নাই। আল্লাহর বান্দায় কইলা ও মা তুমি যখন জমিনের মধ্যে ছিলাই তখন কিন্তু তোমার চুল আসলো নৌকা আসলো, ও মা তোমার হাতের নৌকি হইছে তুমি একটা বার আমারে কইলাও। যাই হোক আমার বুজুর্গণ, যাদের মা বাবা আছেন মা বাবার জন্য দোয়া করিও, যাদের বিবি সন্তান দিয়েছ বিবির জন্য দোয়া করিও, সন্তানাদির জন্য দোয়া করিও। আর বিবির সঙ্গে কোনো সময় ঝগড়া বিবাদ করিও না, আর বিবির দায়িত্ব হইল স্বামীর জন্য কোনো সময় ঝগড়া বিবাদ করিও না। ও মুসলমান, বিবির মুখে দিয়ে যদি মায়ের নজরে চাও তাহলে তোমার ফায়দা হইবে। আর বিবির দায়িত্ব হইল আল্লাহর বান্দার স্বামী যখন ঘরের মধ্যে আইবা, যদি আর পারো না তাহলে এক গ্লাস জল নিয়ে তুমি স্বামীরে দেওয়া। বেটা হইব কিতা মনে বাবার বাড়িতে নাই লইয়া আইছি না। আমার বুজুর্গন, মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কোনো কষ্ট হয় আল্লাহ কে বসতে আমারে মাফ দিবা। আমি আগেও হয়েছি, মাঝেও হয়েছি, এখনো হইয়ার খেউরের পক্ষে পড়বো, খেউরের বিপক্ষে পড়বো। আল্লাহ কে বসতে আমারে মাফ দিবা। আর অন্যান্য দিন যদি আবা পড়ে বাদ বাকি আমি বাকি সারা ফুরাইমু, ঠিক আছে নানি? এখন আমার বড় ভাই আই গেছেন, তানে দ্বারা তুই আইতে একটা খিলা খিলা লাগের। আর ওখানে আমি শেষ করলাম। ওয়াগরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى
নি'মান নাসির। ইলাহি দয়ার ভান্ডার, দোস্তে জড়িয়া হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার। ইলাহি রহম আরো যাহা করো, আমি তো তোমার বান্দা। আর কিয়ামতে করিও না আমাকে শর্মিন্দা। ইলাহি রাস্তাঘাটে না ফেলিও মরাল সামুরা, আর শিগাল কুকুরে যেন নাহি খায় দুহাইয়া ফোনার। ইলাহি দুস্তের কুকুর হইছি দুস্তের দুয়ারে, আর লাঠি ডান্ডা মারিয়া না তাড়াইও আমরারে। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, ইয়া রহমান রহিমিন, ইয়া রহমান রহিমিন। আল্লাহ আমরা পড়াশোনা তিলাওয়াত তামাম রে কবুল ফরমাও। আল্লাহ তামাম সওয়াব নিয়ে আপনার অভিভাবক খেদমতি আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার অভিভাবক খাতিরে तमाम সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবেন তাবিঈন মে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন গৌস কুতুব আলী আব্দাল तमाम জুমলা উম্মতি মুহাম্মাদের আরওয়াহ তৈয়বাতে পৌঁছাই দিল আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমরা হাজিরানে জামাত রে মাফ ফরমাও। আল্লাহ আমরা হাজিরানে জামাত জীবনের तमाम গুনাহ রে মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে আমরা গুনাহ সকর মধ্যে ডুবে রইছি আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহ সীমা আছে, আমরা নাফরমানি সীমা আছে, আপনার রহমতের ভান্ডারও কোনো সীমা নাই আল্লাহ। আয় আল্লাহ আপনার রহমতের ভান্ডার হয়েছে আমরা জীবন तमाम গুনাহ তারে মাফ ফরমাও।